কি টোল? টোল প্লাজা এর টোলও আছে আবার এখানে। আর বাইক পার্কিং দিলে 50 টাকা। বাইক পার্কিং এর সিরিয়ালটা মনে হয় ভালো করছে। ভালো করার কি আছে, বাইক তো বাইক। দা গ্র্যান্ড দাদু বাড়ি। দেখ দাদুর বাড়ির কি উপভোগ করবো আমরা। দিনাজপুরের নতুন এই রিসোর্টটার নাম হচ্ছে দাদু বাড়ি। এখানে আমরা আসছি বিনোদন নিতে। এর ভিতরে কি আছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কাউন্টার লাগবে না। ফাইনালি আমরা টিকিট পাইছি 100 টাকা করে নিয়ে এল। টাকার কি জিনিস দেখবেন, দেখো দেন আসো ওয়াকিং করবেন। 100 টাকা টিকিট ঘুরে গেলাম। আর এটা আওয়াজ খাইলাম আজ টিকিট হাতো নিজ নিজ টিকিট হাতে। ওরে এটা কি আগে দেখি কোন দা গ্র্যান্ড দাদু বাড়ি। দেখো দাদুর বাড়িতে আসছি আমরা। কার দাদুর বাড়ি আমরা জানি না। এটা একটা টিকটক করার মতো রাস্তা, একটা টিকটক করে ফেলে দেই। এগুলো টিকটক করার জায়গা, যারা টিকটক করে তারা এখানে যায় একটু মিউজিক। জায়গাটা একবারে খারাপ না আবার একবারে ভালোও না, সব মিলে সিঙ্গারের ভিতরে আলুর মতো অবস্থা। আপনারা আমাদের ভিডিওটা দেখবেন। আমরা এখানে ব্যতিক্রম কিছু আপনাদেরকে দেখাতে চলেছি। মানুষ অনেক বেশি। একটা মাঠের মধ্যে যদি মানুষ 30 টাকা দিয়ে ঢুইকা এত বিনোদন নিতে পারে, তো সেই ক্ষেত্রে এইটা তো একটা সুন্দর জায়গা। এখানে মানুষের অভাব না থাকাটাই স্বাভাবিক। এখানে বলে সুইমিং পুল আছে। দাদুর বাড়ির বিনোদন কেন্দ্রে সাউথ হল, এই হলে প্রোগ্রাম চলতেছে। এখানে সুন্দর একটা ফাঁকা মাঠ, মাঠের মধ্যে আপনারা খেলাধুলাও করতে পারবেন। এখানে এসে চিরবাটাং লাগে রেস্টও করতে পারবেন। এদিক দিয়ে রাস্তা, ওইদিক দিয়ে রাস্তা। এখানে একটা ব্রিজ দেখতে পাচ্ছি আমরা। এখানে হচ্ছে সুইমিং পুল আছে, যেটা ফ্যামিলি যারা আসবে তারা ব্যবহার করতে পারবে। সেন্ট্রাল হল, এটা কি শুধু বাচ্চাদের জন্য নাকি মানে বেবি মেল ফিমেল আপনারা আছে, বড়দেরও আছে। আমরা একটা জায়গা পাইছি বিনোদনের জন্য। এদিকে আছে ট্রেন বাচ্চাদের জন্য। একটু দেখাও ট্রেনের 50 টাকা টিকিট। আর এই সাইডে আছে বাচ্চাদের মূলত সুইমিং পুল গোসল করার জন্য। এখানে একটা ছবি তোলার জন্য জায়গা করে দেওয়া হয়েছে, কিন্তু ড্যামের কারণে আমরা সুযোগ পাইনি। দেখাচ্ছে এইটা হচ্ছে ওয়াটার গ্যালারি। যদিও এখন কোনো ওয়াটার খুব সীমিত পরিমাণে আছে। তো এই ওয়াটার গ্যালারি আমরা একটু ঘুরি। ওই সাইডে লাইটিং আছে, এই সাইডে লাইটিং নাই। এই দিক দিয়ে আমরা একটু হাঁটি। হ্যাঁ, ভালো লাগতেছে মোটামুটি। তবে জায়গাটা এক্সিট পয়েন্টে আসছি আমরা। আমরা ওইদিকে একটু যাই। এই জায়গাটা সুন্দর আছে, এখানে ছবি টবি তুলি। এইটা হচ্ছে ওয়াটার গ্যালারি। জানি না এখানে কি হয়, কি কি বিনোদনের জন্য এটা করা, কিন্তু সাইড দিয়ে সুন্দর রাস্তা, সব মিলিয়ে ভালো লাগতেছে।
ওয়াটার গ্যালারি এই জন্যই নামকরণ। আমরা ওই মাথা থেকে অবশ্য দেখতে পাচ্ছি না, পানির ফোয়ারা গুলো যত ছোট, হ্যাঁ এই যে পানি পড়তেছে, তো ওই দিক থেকে ক্লিয়ার দেখা যাচ্ছিল না, যার কারণে বোঝা যাচ্ছিল না যে ওয়াটার গ্যালারিটা নাম হওয়ার কারণ কি। এতক্ষণে বুঝতে পারলাম ওয়াটার গ্যালারি। কথা কর পানি এবং যতটুকু পারছি এখানকার সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা যতটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, তার থেকেও আরো অনেক সুন্দর এই জায়গাটা। আপনারা অবশ্যই এখানে আসবেন এবং সামান্যতম বিনোদনের দরকার যদি মনে করেন, এই জায়গাটা আপনাদের জন্য বেস্ট। এখানে অবশ্যই আসবেন এবং ঘুরবেন, আপনাদেরকে ভালো লাগবে। এখান থেকে আমরা এখন বিদায় নিব। আমরা অনেক দূর থেকে আসছি আপনাদেরকে এই জায়গাটা দেখানোর জন্য। তো ভালো লাগছে, আমাদেরকেও ভালো লাগছে। আমরাও যথেষ্ট পরিমাণে বিনোদন নিয়েছি, যদিও টিকিটের প্রাইসটা একটু বেশি নিয়েছে, তাতে আপত্তি নাই, কিন্তু আমার মনে হয় প্রায় এই টাকাটা উসুল হবে। এখানে আসলে আপনাদেরকে যথেষ্ট পরিমাণে ভালো লাগবে অবশ্যই। ধন্যবাদ, ভালো থাকবেন। ডাইনোসর ওয়ার্ল্ড, আমার মনে হয় এইখানকার কাজ চলতেছে, নির্মাণাধীন এখনো, বানাচ্ছে। এই যে ডাইনোসর, এইখানে একটা বিশাল বড় ডাইনোসর বানানো হয়েছে। বাহ, খুব সুন্দর। ছবি নাই তুলতেই দৌড়েছে। তোমাকে তো খবর মসজিদটা অনেক সুন্দর। এই জায়গা আউট লিখে দিয়েছে এইদিকে, যে আমরা আউট। হ্যাঁ আচ্ছা, ধন্যবাদ। আমরা একটু আমাদের ফাঁক দেন। আমাদের কিছু আইটেম আসতেছে তখন আপনাদের সাথে যোগাযোগ করার জন্য আমরা আপনাদের জন্য আমরা এখানে 3 জন আছি, এই ব্যাপারে যোগাযোগ করলে আমি আপনাকে সমস্ত হেল্প। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। বিদায় নিচ্ছি রিসোর্ট দাদুবাড়ি থেকে। হ্যাঁ, তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।